হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ আর ওয়েলকাম ব্যাক টু এ তানিয়া ব্লগ। সকাল সকাল প্রত্যেকদিন তোমার সঙ্গে ডেলি লাইফস্টাইল শেয়ার করি, আর আজকে ডেলি লাইফস্টাইলই শেয়ার করব কি করলাম সারাদিন আমি। তো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আর ফার্স্ট গিয়েছিলাম মাকড়দার অন্নপূর্ণা মিষ্টান্ন ভাণ্ডারে। সেখান থেকে মিষ্টির অর্ডার দেওয়া ছিল, সেগুলো কালেক্ট করে চলে এসেছি বাপির অফিসে, মানে লিলুয়া ওয়ার্কশপে। বাপি যেখানে চাকরি করেন। বাপি তো আর কিছুদিন মাত্র চাকরি জীবনে আছেন, রিটায়ার হয়ে যাবেন, তাই যারা সহকর্মী ছিল এতদিন, যাদের সঙ্গে সময় কাটিয়েছেন, তাদের জন্য একটু মিষ্টি অর্ডার দেওয়া হয়েছিল, সেটাই পৌঁছতে গিয়েছিলাম বাপির অফিসে। আর দেখো অফিসটা দেখো, আর দেখো ওপর দিয়ে ক্রেনগুলো, মানে এই যে ট্রেনের যে চাকাগুলো কিভাবে নিয়ে যাচ্ছে, দেখো কি সুন্দর সিস্টেম বলো। পুরো মাথার ওপর দিয়ে এরকম ক্রেন সিস্টেম আছে, যেখানে থেকে যেখানে নিয়ে যাওয়ার প্রয়োজন হচ্ছে সেখান থেকে সেখানে এরকমভাবে ক্রেনের সাহায্যে নিয়ে আসা হয়। বেশ আমার তো দেখতে দারুণ লাগছিল, আর প্রচণ্ড গরমে প্রচণ্ড কষ্টও হচ্ছিল। ভাবছিলাম কতই কষ্ট করে মানুষ কিছু টাকা উপার্জনের জন্য, আর এগুলো দেখতে কি দারুণ লাগছিল। আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ট্রেন মালগাড়ি দাঁড়িয়েছিল, সেইগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর লিলুয়া ওয়ার্কশপ থেকে তো বেলুড় মঠ একদমই কাছে। বাপির ওখানে কাজ মিটিয়ে আমরা এখন চলে এসেছি বেলুড় মঠে। প্রচণ্ড গরম, প্রচণ্ড মানে কি বলবো, গরম হাওয়া দিচ্ছে। বেলুড় মঠটা কি বলতো, বিকালবেলা গেলে বা শীতকালে গেলে একদম আদর্শ ঘোরার জন্য। যেহেতু আমরা একটা কাজে গিয়েছিলাম, আর অনেক দিন থেকে আমার একটা ইচ্ছে ছিল, সেই ইচ্ছাটা মানে আজ পূরণ করতেই হবে, সেই কারণে এই টাইমে এসেছি। আর প্রচণ্ড রোদ্দুরে গরমে কষ্ট হচ্ছিল, প্রচণ্ড জল পিপাসা পাচ্ছিল, তাই ডাব দেখতে পেয়ে ডাব নিয়ে নিলাম। আর ডাবটা খাওয়ার পরে যেন একটু মনে প্রাণে শান্তি আসলো, কারণ বাইকে করে গেছি, পুরো রোদ্দুরটাই লেগেছে। আর দেখো রোদ্দুর বললে যে লোকজন কম তা কিন্তু নয়, প্রচুরই লোকজন আছে সব সময়তেই, কিন্তু এটা যেহেতু তীর্থস্থান সব সময়তেই ভিড়। আর যেহেতু প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে, এই জায়গাগুলো হেঁটে যাওয়ার সময় খুব একটা কষ্ট হচ্ছিল না। এই যে আমি একটা গ্রিন কালারের কুর্তি পরেছিলাম, আর তার সঙ্গে লাল ওড়না নিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাইকেও একটু দেখিয়ে দিলাম কে কী পরেছি। আর হেঁটে হেঁটে এখন যাচ্ছি বেলুড় মঠের ভেতরটা। আর দেখো এই জায়গাগুলো কিন্তু রোদ্দুর বলে একটু হাঁটতে অসুবিধা হচ্ছে, কিন্তু বিকালের টাইমটা হলে আর শীতকালের টাইমটা হলে তোমার কিন্তু আরও বেশি ভালো লাগবে। আর শীতকালে এত ফুল গাছ থাকে, সেইগুলো দেখতে না দারুণ লাগে। যেহেতু আমরা ভেতরটাই ঢুকবো না, তাই জুতো রাখার কোনো দরকার নেই। না হলে তোমরা এরকম কাউন্টার করা আছে, সেখানে জুতো রেখে আসতে পারবে যদি ভেতরে ঢুকতে চাও। আমরা ভেতরে অনেকবার গিয়েছি, তাই আজকে আর ভেতরে যাব না। দেখো বেলুড় মঠটা তোমরা সুন্দর করে দেখো, যতবারই দেখবে ততবারই তোমাদের ভালো লাগবে। আর দেখো শীতের কিছু কিছু ফুল এখনও কিন্তু রয়েছে, আর কত পরিষ্কার পরিচ্ছন্ন করে কত কিছুভাবে মেনটেন করে রাখে। আর বলছিলাম না, সব একটা ইচ্ছে ছিল যেটা পূরণ করতেই হবে। আমার অনেক দিন থেকে ইচ্ছা ছিল যে বেলুড় মঠের মহাপ্রসাদ খাবো, ভোগ খাবো, সেই জন্য কুপন কেটে নিয়েছি। আর তুমি কুপনের জন্য না, মানে বেলুড় মঠে ভোগ খাওয়ার জন্য কোনো টাকা নির্ধারণ করা নেই। তুমি 5 টাকাও দিতে পারো, 1 টাকাও দিতে পারো, কিছু নাও দিতে পারো, বা 100 টাকাও দিতে পারো, তোমার যা ইচ্ছা। তুমি কত টাকা দেবে, আমরা 100 টাকা দিয়েছিলাম দুজন খাবো বলে। আর তোমার নামটা লিখে নেবে ওরা ওখানে, কত টাকা দিয়েছো, তোমাদের কি নাম। আর দুটো এরকম মানে ঠোঙা দিয়েছিল প্রসাদ, আর কি ওতে বোঁদে ছিল শুকনো। একটা খেলাম, আর একটা বাড়ির জন্য বাপি আর মায়ের জন্য নিয়ে এলাম। আর দেখো গঙ্গার হাওয়াটা এত ভালো লাগছিল, দারুণ লাগছিল, দারুণ একটা সময় কাটাচ্ছিলাম। আর ঘুরে ঘুরে পুরো বেলুড় মঠটা পরিদর্শন করছিলাম। এখানে মা শারদার মন্দির আছে, বিবেকানন্দের মন্দির আছে, রামকৃষ্ণদেবের মন্দির আছে, সব কিছুটাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর ভেতরে যেহেতু ক্যামেরা এলাও নেই, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করতে পারলাম না। দেখো গঙ্গাটা কত সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন ঘাটটাও। আর এখানে কিছুক্ষণ আমরা বসেছিলাম, তারপর ভাবলাম যাই একটু গঙ্গার জল মাথায় দিয়ে আসি। আর দেখো গঙ্গার সিঁড়িগুলো মানে রোদ্দুরে এতটাই তেতে রয়েছে, মানে জুতোর ওপর দিয়ে পা ফেলছি তাও মনে হচ্ছে গরম লাগছে। তারপর জলে নামতে একটু শান্তি মনে হচ্ছিল, একটু স্নান করে নিলেই হতো, কিন্তু ওখানে যেহেতু ড্রেস চেঞ্জ করার কোনো জায়গা নেই, বা আমি সেইরকমভাবে প্রিপেয়ার হয়েও যাইনি, সেটা আর পসিবল হলো না। আর দেখো এখানে এত পরিমাণ গাছ আর এত পাখি, কাঠবিড়ালি অনেক দিন পরে দেখতে পেলাম, দেখে না খুব ভালো লাগছে। আমাদের এখানে তো এখন আর কাঠবিড়ালি দেখতেই পাই না। আর এই যে বড় এলইডি টিভিটা দেখতে পাচ্ছ, এখানে সন্ধ্যা আরতি দেখানো হয়, আর এই মাঠটাতেই দুর্গাপুজো করা হয়। অনেক লোক হয় তখন, অনেক ভিড় হয়, সকলেরই জানার কথা। আর দেখো সব কিছুটাই কিন্তু নিট অ্যান্ড ক্লিন একেবারে। তারপরে আমরা ভোগ খাওয়ার জন্য এই যে গঙ্গা সাইডের রাস্তা, ওরাই মানে যারা আছে দায়িত্বে তোমাদের গাইড করে দেবে, সেইখান দিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আর গঙ্গার হাওয়াটা গায়ে লাগছে, দারুণ লাগছিল। আর দেখো গঙ্গার জলটা
কি দারুণ। আর এই যে এই রাস্তাটা ধরেই তোমাদের ভোগের ঘরের দিকে যেতে হবে, ওরা বলে দেবে কোনখান দিয়ে যেতে হবে। আর তারপরে জায়গায় জায়গায় সব লেখাই রয়েছে এখান দিয়ে ওখান দিয়ে যাওয়ার জন্য। এটা হলো বেলুড় মঠের পিছন দিক দিয়ে রাস্তা। এখান দিয়ে যাওয়ার পর আর দেখো সামনেটা কত সুন্দর করে তোমার সাজানো রয়েছে। আর এখানে তোমরা মহিলা আর পুরুষের মানে বাথরুমও পেয়ে যাবে। আর দেখো ভোগের ঘরে চলে এসেছি, এখানে মনে হচ্ছে 15-20 হাজার মানুষ মনে হয় একসঙ্গেই খেতে পারবে। আর এরকম তো মানে 5টা ফ্লোর রয়েছে, আমরা নিচের ফ্লোরটা রয়েছি বলে না এখানটা একদম ঠান্ডা। আর আমরা ভোগ খেতে বসে পড়েছি, এরকম থালা দিয়ে দিয়েছে আর এরকম গ্লাসে জলও দিয়ে দিচ্ছে। আর তোমরা কি জানো বেলুড় মঠ থেকে ভোগ প্রসাদ আনা যায় বলে? হ্যাঁ, তোমরা যদি কন্টেনারটা ওখানে খুলে রেখে দাও, ফার্স্ট টাইম যখন তোমাদের ভোগ দিতে আসবে তখন কিন্তু দেবে না, সেকেন্ড টাইম যখন রিপিটে খাবার দিতে আসবে তখন তোমার কন্টেনারে দিয়ে দেবে। আমরাও জানতাম না, কিছু জনের ভিডিও দেখে আমরাও জেনেছি, তাই আমরা ভোগ খাবার বাড়ির লোকের জন্য নিয়ে আসবো না তা কি হয়, সেই কারণে আমরা নিয়ে গিয়েছিলাম। তো মহাপ্রসাদ আমরা নিয়েও এসেছি বাড়ির জন্য। তারপরে ভোগ খেয়ে তৃপ্তি হলো। আর এখানে দেখো মনে হয় 500খানা কল রয়েছে হাত ধোয়ার জন্য একসঙ্গে, সেটাকে একটা ভিডিও ক্যাপচার করছিলাম। আর প্রত্যেকটা গাছের গোড়ায় গোবর জল দিয়ে মানে নাতা টাইপের দেওয়া আছে যাতে ধুলোটা না হয় আর কি। কত খাটে বলো এই মঠটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর রাখার জন্য। তারপরে খাওয়া দাওয়ার পর একটুখানি গঙ্গার ধারে বসেছিলাম। আর দেখো এই শালিক পাখিগুলো কিচিরমিচির করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর কারা কারা বেলুড় মঠে গেছো অবশ্যই কমেন্টে বলো। টাটা।